দলের সাথে এসির বৈঠক চলছে। নিয়ে বিস্তারিত জানাতে এসি সচিবালয় থেকে যুক্ত আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, জানাবেন সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতা প্রতিনিধিরা আর কি বললেন? দলের সদস্য তারা কথা বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন। প্রধান নির্বাচন কমিশনার শুরুতেই সূচনা বক্তব্য দিয়েছেন। সূচনা বক্তব্য দিয়ে তিনি যেটা জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে তিনি সহযোগিতা চেয়েছেন, পাশাপাশি প্রার্থীরা যাতে আচরণবিধি মেনে চলে সেই বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন। আরও নানা বিষয়ে তিনি কথা বলেছেন। এরপরে রাজনৈতিক দলগুলোর কথা বলা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমে কথা বলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বাংলাদেশ জামায়াত ইসলামীর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির তিনি এই বর্তমান আচরণবিধি নিয়ে অনেক সংশয় প্রকাশ করেছেন। বলছেন এই আচরণবিধিতে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। এই দ্বিধাদ্বন্দ্বগুলো নিয়ে তিনি কথা বলেছেন। একই সঙ্গে বলেছেন আচরণবিধি প্রতিপালন করানোর ক্ষেত্রে নির্বাচন কমিশন সিদ্ধান্তহীনতায় রয়েছে। রাজনৈতিক দলগুলো, অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারা পোস্টার মুদ্রণ নিয়ে তারা উদ্বেগ জানিয়েছেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা তারা করেছেন। এখনো নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টির নেতারা এখন পর্যন্ত কথা বলেননি। এই মুহূর্তে কথা বলছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি কথা বলেছেন। একটু আগে তার দলেরই আরেকজন নেতা কথা বলেছেন। তার পক্ষ থেকে একটি বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে যে আসলে এখনো নির্বাচনের যে নিরাপত্তা, প্রার্থীদের যে নিরাপত্তা, এটি যথেষ্ট অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিশেষ করে অস্ত্র উদ্ধারে এখনো দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা যায়নি বলে তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে। আর এআই এর অপব্যবহার নিয়ে কথা বলা হয়েছে, গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে, গণমাধ্যমের দায়িত্ব নিয়ে কথা বলা হয়েছে। গণমাধ্যম আসলে কতটুকু যেতে পারবে, ভোট কেন্দ্রের পুরোটা প্রবেশ করতে পারবে নাকি ভোট কেন্দ্রের বাইরে থেকে তারা সরাসরি সম্প্রচার করতে পারবে, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কথা বলেছে। একটু জানিয়ে রাখতে চাই যে আজকে নিয়ে চতুর্থতম দিনে নির্বাচন কমিশন এই সংলাপের আয়োজন করছে। গত 3 দিনই অনেকটা নিরুত্তাপ ছিল সংলাপে। আজকে যেহেতু বিএনপি, জামাত, এনসিপি সহ অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে, সুতরাং আশা করা যাচ্ছে আজকের সংলাপটি নানাভাবেই অর্থবহ, নানাভাবেই গুরুত্ব বহন করছে। আজকের সংলাপে সকালের ধাপে এই সংলাপটি শেষ হওয়ার পরে বিকেলে বিএনপি, গণ অধিকার পরিষদ, আন্দালিব রহমান প্রার্থীর বিজেপি সহ নাগরিক ঐক্যের মাহমুদ রহমান মান্না সহ আরও 6টি রাজনৈতিক দল অংশ নেবে এবং তারাও নির্বাচন কমিশনের কাছে তাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা মতামত তুলে ধরবেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। পরবর্তী সংবাদে আরো বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন।